শুরু করছি সেই সর্বশক্তিমান মহান রবের নামে। আসসালামু আলাইকুম। আমি গোলাম আলী শোভন চিস্তি। আশা করি সবাই ভালো আছেন। আমার মহান মালিকের ইচ্ছায় আমিও আলহামদুলিল্লাহ। আজকে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সামনে আসন্ন ইলেকশনকে উপলক্ষ করে দেখেন, নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের জন্য, যেহেতু আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র। তো ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হবে, এটাই স্বাভাবিক। বিগত দিনগুলোতে ভোট চুরি হয়েছে, হয়তো এবার আশা করছি আমরা একটি সুষ্ঠু নির্বাচন পাব। এই সুষ্ঠু নির্বাচনেও অসংখ্য রাষ্ট্রদ্রোহীরা এবং যুদ্ধ অপরাধীরা তারা পায়তারা করছে নির্বাচনকে পণ্ড করার জন্য। এক প্রকার বলতে পারেন তারা অপেক্ষায় আছে নির্বাচন কাছাকাছি চলে আসলে আওয়ামী লীগ মাঠে নামবে, সেই সুবাদে ঘোষণা হবে যে নির্বাচন আগে দেশ ঠান্ডা হোক, এরপরে নির্বাচন কিছুদিন আরো পিছিয়ে যাক। মূল কথা হচ্ছে তারা ভোটের ময়দানে আসতে ভয় পায়। দেখেন, এই নির্বাচনটা সুষ্ঠু হবে বা সুষ্ঠু চায়, এজন্য সুন্নি জনতারাও ইলেকশনে নেমেছেন। মানে একটি সুষ্ঠু ভোট হবে, এজন্য তারা মাঠে নেমেছেন। অন্যান্য দলগুলো তারাও চাচ্ছে নির্বাচন হোক, কিন্তু সুবিধাবাদী একটি দল যাদের আসলে মাঠে কোনো ভোট নেই, তারা ভণ্ডামি দিয়ে চলে। ভোটের আগের দিন পর্যন্ত দেখবেন খুব হইচই, কিন্তু ভোটের দিন হিসাব করে দেখলে তাদের মাঠে কোনো ভোট পাওয়া যায় না। এরকমের একটা দল, তারা সব সময় প্রতিবার নির্বাচনের আগে খুব জোর তোর তাদের। আসলে জনগণ তো বোকা না, জনগণ জানে দেশ কার হাতে নিরাপদ। ইসলাম শাসন চায় না অন্তর থেকে মুসলিমরা, এরকম একটা মুসলিমও এই বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। সবাই ইসলামী শাসন চায়, কিন্তু আপনারা যে ইসলাম শাসন করতে চাচ্ছেন সেই ইসলামটা তো মওদুদের ইসলাম, সেই ইসলামটা তো একটা ভণ্ডামের ইসলাম। এই ইসলাম তো জনতা চায় না। আপনারা ইসলামকে ব্যবহার করে, আমার রাসূলুল্লাহকে অপমান করে, বিভিন্ন কথা বলে আপনারা ভোটের ময়দান থেকে আপনারা রাসূলুল্লাহর সুন্নি দল নিয়ে রাজনীতি করে আপনারা এই দেশের মাটিতে নির্বাচন করতে চাচ্ছেন, শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। এত বড় বুকের পাঠা আপনাদের। শোনেন, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত সুন্নি জনতা বেঁচে আছে, এইসব ভণ্ড জনতার স্থান কোনোদিন এই বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। আপনারা সাধারণ যারা সুন্নি জনতা আছেন, সর্বোপরি সাধারণ জনগণ, ইসলামী শাসনই তো আপনারা চাচ্ছেন। ইসলাম, আসল ইসলাম শাসন হচ্ছে সুন্নি জামায়াত। আপনারা হিসাব করে দেখবেন সুন্নি জামায়াত দ্বারা কোনো নারী ধর্ষণ হয়েছে কিনা, সুন্নি জামায়াতের কোনো লোক দ্বারা আজও পর্যন্ত কোনো মাদ্রাসায় বলাৎকার হয়েছে কিনা। এই যে ভণ্ড দল, এই ভণ্ড দলকে আমরা বলতে শুনেছি বহুবার নির্বাচনের আগে, ইসলাম ঠেকাও। আরে বাবা, ইসলাম কেন ঠেকাবে? ইসলামটা তো যাচ্ছে না বাংলাদেশ থেকে। কি ঠেকাতে চাও তোরা? তোরা বারবার একটি কথা বলো
আপনি এইবার এই মার্কায় ভোট দিলেন না তো ইসলাম হেরে গেল। এই বদমাস কুলাঙ্গারের দল, ইসলাম কেন হেরে যাবে তোর একটি ভোটের কারণে? এই বাংলার জমিনে কখনো ইসলাম হারে না, তার মানে তো তোরা সারা জীবনে একবারও ক্ষমতায় আসতে পারিস নাই। ইসলাম কি বারবার হেরে গেল? কি বোঝাতে চাচ্ছিস? সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন সুন্নি জনতার জমিন। আমাদের শরীরে সেই রাসূল আল্লাহর অনুসারীদের রক্ত বইছে। আমরা সেই হুসানি সেনা, আমরা রাসূলের আদর্শকে বুকে ধারণ করি। বদমাশের দল, ইসলাম নিয়ে ভণ্ডামির রাজনীতি এখন বন্ধ করো। সময় এসে গেছে, খুব শীঘ্রই ফাঁসির দড়ি তোদের গলায় ঝুলবে। সেই সময়টা খুব বেশি দিন দূরে নয়। আমি বলতে চাচ্ছি, যারা সুন্নি জনতা আছেন তারা সবাই এক হয়ে যান। এই নির্বাচন, সুন্নি জনতার নির্বাচন শুধু ভোটের মাঠ দখল করা নয়, এইবারে সত্যিকার ইসলামকে প্রতিষ্ঠিত করার দল হচ্ছে এই সুন্নি দল। আমি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে ধন্যবাদ জানাবো। আমার আন্তরিকভাবে তিনি এই নির্বাচনটা নিয়ে অনেক কষ্ট করছেন। আলহামদুলিল্লাহ, আপনি সামনে আগান, আপনার রব আপনার সাথে আছেন।